الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال تعالى في كلامه المجيد إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة الذي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الله سبحانه وتعالى আমাদেরকে তার মহান রকম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই যারা গত জুমায় জুমার নামাজ পড়েছিলাম, আমরা সকলেই জানি যে আমাদের যে এই সপ্তাহটা, এই জুমার নামাজটা, এটা আমাদের হিজরি বৎসরের প্রথম জুমা, হিজরি নববর্ষের প্রথম জুমা আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৎসরের প্রথম জুমায় সবার আগে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে বৎসর একের পর বছর আসতেছে, নববর্ষ, আমরা প্রতিটা নববর্ষ যখন আসে আমরা সকলেই জানি যে নববর্ষ নতুন একটা বছর আসছে। কোনগুলো জানি? যেগুলোর ভিতর আমাদের কোনো চিরস্থায়ী কল্যাণ নেই। কোনগুলো জানি? যেগুলোর ভিতর আমরা মুসলমানের জন্য কোনো উপকার নেই। উপকার আছে, যে উপকারটা ক্ষণস্থায়ী উপকার, চিরস্থায়ী উপকার নয়, এমন নববর্ষ সম্পর্কে আমরা জানি, খবর রাখি। আজকে যদি হিসাব করা হয় তাহলে যতগুলো মুসলমান আছে এর ভিতরে 99% মুসলমান জানি না আমরা নতুন একটি বছর আসছে। আর যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রয়েছে আর যারা গত জুমার নামাজ পড়েছে তারাই জানে এটা একটি নতুন নববর্ষ শুরু হয়েছে। অথচ দেখুন অন্যান্য নববর্ষগুলো আমরা কিভাবে উদযাপন করি, আমরা বাংলা নববর্ষ কিভাবে আমরা উদযাপন করি, ইংরাজি নববর্ষ আমরা কিভাবে উদযাপন করি, কি জন্য আমরা উদযাপন করি সেগুলো, কারণ তার ভিতরে আমরা লাভ দেখতে পাই, আর এর ভিতরে আমরা কোনো লাভ দেখতে পাই না। আমরা বাংলা নববর্ষ কি জন্য উদযাপন করি? কারণ বাংলা নববর্ষ আসলে যারা ব্যবসায়ী রয়েছে তারা একটা ব্যবসা হিসাব শেষ করব, নতুন একটা হিসাব শুরু করব। বাংলা নববর্ষের ভিতরে আমাদের ব্যবসা হিসাব রয়েছে। যারা কৃষি কাজ করে তাদের জন্য এর ভিতরে একটা উপকার রয়েছে, কারণ কৃষি কাজের এর সাথে সম্পর্ক, আমাদের উপকার রয়েছে। এই জন্য বাংলা নববর্ষ আমরা হিসাব করি। ইংরাজি নববর্ষ আমরা কি জন্য হিসাব করি? কারণ তার ভিতরে যারা কর্মজীবী রয়েছে, চাকরিজীবী রয়েছে, তাদের এর ভিতরে বিভিন্ন ছুটি ছাটা রয়েছে, যে অমুক মাসে অমুক দিন আমার ছুটি রয়েছে, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক ছুটি। এবং আমরা ইংরাজি নববর্ষ কেন হিসাব করি? কারণ এর ভিতরে আমাদের অনেক উপকার আমরা দেখতে পাই। কিন্তু পক্ষান্তরে আমাদের এই আরবি নববর্ষের ভিতরে আমরা কোনো উপকার দেখতে পাই না, এই জন্য আমাদের হিসাব রাখার কোনো প্রয়োজন নেই বাংলা ইংরাজি আরবি নববর্ষ। সম্মানিত মুসলিম কেরাম, অথচ মুসলমানের সমস্ত উপকার, মুসলমানের সমস্ত চিরস্থায়ী উপকার হলে এই ইংরেজি নববর্ষ নয়, এবং আরবি নববর্ষের মধ্যে
মুসলমান তার জীবন পরিচালনা করবে আরবি নববর্ষের মাধ্যমে। মুসলমান তার সমস্ত হিসাব, মুসলমান তার সমস্ত ইবাদত এই আরবি নববর্ষের মাধ্যমে পালন করবে। মুসলমান যখন রোজা রাখবে তখন এই আরবি নববর্ষের মাধ্যমে রোজা রাখবে। মুসলমান যখন যাকাত দিবে আরবি নববর্ষের মাধ্যমে যাকাত দিবে। মুসলমান যখন হজ করবে তখন এই আরবি নববর্ষের মাধ্যমে হজ করবে। মুসলমানের সমস্ত চিরস্থায়ী কল্যাণ হলো এই আরবি নববর্ষের মাধ্যমে। বাংলা ইংরেজি নববর্ষের মাধ্যমে মুসলমানের কোন চিরস্থায়ী কল্যাণ নেই, বরং ক্ষণস্থায়ী এই দুনিয়ার কল্যাণ রয়েছে। আখিরাতের কোন কল্যাণ মুসলমানের নেই, আরবি নববর্ষের মাধ্যমে রয়েছে তাদের সমস্ত কল্যাণ। এই জন্য আমাদের জন্য উপস্থিত ছিল এই আরবি নববর্ষ গুলো খোঁজা, আরবি মাসগুলো খোঁজা, আরবি দিনগুলো খোঁজা। কিন্তু আমরা সেই গুলো না খুঁজে আমরা অন্যগুলো খুঁজতেছি। তাহলে আমরা এই কথা স্পষ্ট হয়ে গেল যে আমাদের সমস্ত চিরস্থায়ী কল্যাণ বলে আরবি নববর্ষের মধ্যে। সে আরবি নববর্ষ যাচ্ছে, আমরা যারা জ্ঞানী রয়েছি, জ্ঞানীরা এই কথা চিন্তা করে যে আল্লাহ তাআলা যে এই যে একের পর এক বৎসর দিচ্ছে, দিন পেরিয়ে রাত আসছে, রাত পেরিয়ে সপ্তাহ যাচ্ছে, সপ্তাহ পেরিয়ে বৎসর যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। আমার এই ক্ষণস্থায়ী একদিন শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই যে আমরা শেষ হয়ে যাব একের পর এক, আমার দিনগুলো চলে যাচ্ছে, এগুলোর ভিতর কি রয়েছে? এই যে চিরস্থায়ী একের পর এক পরিবর্তন হচ্ছে, এগুলোর ভিতর কি কল্যাণ রয়েছে? এগুলোর ভিতর আল্লাহ তাআলা কি হিকমত রয়েছে? যারা জ্ঞানী রয়েছে তারা এগুলো খুঁজে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্রে দিন যে আল্লাহ তাআলা পরিবর্তন করতেছেন, এর ভিতরে লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী রয়েছে তাদের জন্য কল্যাণ রয়েছে। তারাই এর ভিতর চিন্তা করে, তারাই এর ভিতর উপকার খোঁজে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই যে রাত্র দিন সৃষ্টি করেছেন এবং আসমান জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে উপকার রয়েছে, এর ভিতরে কল্যাণ। তারাই করে যারা চিন্তা ফিকির করে এমন কওমি এর ভিতর কল্যাণ খোঁজে। যারা চিন্তা ফিকির করে, যারা আল্লাহ তাআলার নিদর্শন বলে রয়েছে, তারাই এই সমস্ত নিয়ে চিন্তা করে কেন আল্লাহ তাআলা এই একের পর এক বৎসর আনতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, কুল্লুন নাসি ইয়াগুদু ফাবায়ুন নাফসাহু, কুল্লুন নাসি ইয়াগুদু, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ সকাল করে, সকাল ঘুম থেকে উঠে সকালবেলা, ফাবায়ুন নাফসাহু, অথবা তার যে জীবনটাকে বিক্রি করে দেয়, ফামুআতিবুহা আও মুবিবুহা, হয়তো সে তার এই জীবনটাকে রক্ষা করে, হয়তো তার জীবনটাকে ধ্বংস করে দেয়। প্রত্যেকটা মুসলমান সকালবেলা জীবন করবে, জীবিত নাম করবে, হায়াত নতুন একটা হায়াত নিবে, সকাল করবে, কিন্তু সকালবেলা এসে হয়তো তার এই জীবনটাকে বাঁচিয়ে নিবে আল্লাহ তাআলার কল্যাণকর কাজে, অথবা তার জীবনটাকে ধ্বংস করে দিবে। এই জন্য যারা বুদ্ধিমান রয়েছে তারা আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শনের ভিতরে খুঁজে আল্লাহ তাআলা কেন এই নতুন নতুন বৎসর আনেন, কেন আল্লাহ তাআলা এই নতুন নতুন দিন আনেন, কেন আল্লাহ তাআলা একের পর এক সত্তা পরিবর্তন করতেছেন, তারা চিন্তা ফিকির করে। যারা এই কওম রয়েছে, যারা চিন্তা ফিকির করে, যারা বুদ্ধিমান, তারা এই জীবনকে এভাবে অবহেলায় ছেড়ে দেয় না, বরং তারা এই একের পর এক বৎসর আসার ভিতর তারা চিন্তা ফিকির করে তাদের কি কল্যাণ রয়েছে এর ভিতরে। তারা চিন্তা ফিকির করে এর ভিতর তার কি কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এর ভিতর কি কল্যাণ রয়েছে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে একটি নতুন একটি বৎসর চলে আসলো, আরবি নববর্ষ, একটি নতুন বর্ষ চলে আসলো। নতুন বৎসরের নতুন মাস মুহররম মাস। আজকে মুহররমের মাসের 5-6 তারিখ চলে যাচ্ছে। এই যে মুহররম মাসের কি কল্যাণ রয়েছে আমাদের মাঝে, এগুলো আমরা খুঁজি না। এগুলো আমাদের যারা জ্ঞানী রয়েছে তারা খুঁজে যে আরবি বছর যখন যাবে একের পর এক, প্রতিটা দিন তার জন্য কি কল্যাণ রয়েছে। মুসলমানের হায়াত খুবই অল্প কিছুদিন বাঁচে, 40 বছর, 50 বছর, কিন্তু অন্যান্য ইমানরা যেখানে 90 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর বাঁচছে, তাদের তুলনায় আমাদের এই ক্ষণস্থায়ী জীবন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন,
যে আমার উম্মত তাদের থেকে বেশি সওয়াব নিয়ে জান্নাতে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সেভাবে সম্ভব যারা এই সমস্ত দিনগুলো খোঁজে, যারা এই সমস্ত দিন খোঁজে যে বৎসর যে আসছে, বৎসর যে যাচ্ছে, এর ভিতর কোন দিনগুলো আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। আমাদের নবীর উম্মতের জন্য এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 500 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন না, এক ওয়াক্ত নামাজের সওয়াবই দিবেন। তাহলে আমরা তাদের থেকে কিভাবে বেশি সওয়াব পাবো? তাদের থেকে বেশি সওয়াব পাবো সেভাবেই যে আমার খুঁজতে হবে এই আরবি নববর্ষের ভিতরে, আরবি বৎসরগুলোর ভিতরে আল্লাহ তাআলা কোন কোন দিন রেখেছেন যে দিনে আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দিবেন। এই দিনগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সেই দিনগুলো খুঁজে বের করে, সেই মাসগুলো খুঁজে বের করে সেই দিন আমল করার নামই হলো কালকে আমাদের ময়দানে তাদের থেকে বেশি সওয়াব নিয়ে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমি যে আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইন্না আইদাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে 12টি মাস দিয়েছেন। এই বছরে 12টি মাস দিয়েছেন। সেই 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস সম্মানিত, কোন 4টি মাস সম্মানিত আল্লাহ তাআলা ইরশাদ করেননি, বরং এই কোন 4টি মাস সম্মানিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, সালাসুল মুতাওয়ালিয়াত, এই 12 মাসের ভিতরে 4টি লাগাতার মাস, 3টি লাগাতার মাস হলো সম্মানিত। সেই 3টি মাস কি? জিলকাদা, জিলহজ, জিলহজ এবং মুহররম, যে মুহররম মাস চলতেছে, রজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং জুমাদা এবং শাবানের মাসে যে রজব মাস আছে, এই রজব মাস, এই 4টি মাস সম্মানিত। কিন্তু আফসোসের বিষয়, কোন 4টি মাস সম্মানিত, কোন দিনগুলো সম্মানিত আমরা খুঁজি না। প্রিয় মুসলিম কিরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে যাদেরকে সম্মানিত বানিয়েছেন তাদের যে কতটুকু সম্মান রয়েছে আমরা যদি না জানি, এবং পৃথিবীর মাঝে কারা সম্মানিত তাদেরকে যদি আমরা না চিনি, আমরা তাদের কিভাবে সম্মান করব? আজকে যদি প্রধানমন্ত্রীর সম্মান রয়েছে, আমি যদি না জানি প্রধানমন্ত্রীর সম্মান রয়েছে, আমি তাকে কিভাবে সম্মান করব? আজকে প্রধানমন্ত্রী সম্মানিত, কিন্তু প্রধানমন্ত্রীকে যদি আমি না চিনি, সে আজকে আমাদের মাঝে আসলে কিভাবে আমি তাকে সম্মান করব? তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দিনগুলো সম্মানিত করেছেন, যে মাসগুলো সম্মানিত করেছেন, সেগুলো যদি আমি না চিনি, সেগুলো যদি আমি খুঁজি না বের করি, তাহলে আমি কিভাবে এই মাসগুলো আমি সম্মান করব? কিভাবে আমি এই মাসগুলোতে আল্লাহ তাআলা ইবাদত করে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করব? এই জন্য আমার খুঁজে বের করতে হবে। আফসোসের বিষয়, দেখুন 2টি মাস দিয়েছে, 3টি মাস লাগাতার আল্লাহ তাআলা নিকট সম্মানিত। সেই 3টি মাসের ভিতরে 2টি মাস দিয়েছে আমরা জানি না। আর আজকে চলে আসছে 3য় মাস। এই 3য় মাস মুহররম চলতেছে। এই মুহররম মাস যে সম্মানিত, কি জন্য সম্মানিত আমরা তা জানি না। এবং মুহররম মাস যে সম্মানিত যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে এই মাসগুলো সম্মান করব? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত মাসগুলো, সম্মানিত দিনগুলো সম্মান করার তৌফিক দান করুন। তাহলে আজকে মুহররম মাস চলতেছে, মুহররম মাসটা আমরা জানলাম যে আল্লাহ তাআলা নিকট অধিক সম্মানিত। কি জন্য সম্মানিত? সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সামনে যে কোরআনের পাক থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর ভিত্তি করে আজকে আমার আলোচ্য বিষয় হলো এই যে চলমান মুহররম মাস, এই মুহররম মাসের গুরুত্ব, তার তাৎপর্য কি, এই মুহররম মাসের ফজিলত কি, এই মুহররম মাসের করণীয় কি, এবং মুহররম মাসের বর্জনীয় কি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে এই কয়েকটি বিষয় আলোচনা করব। এই মুহররম মাস আল্লাহ তাআলা নিকট সম্মানিত, কি জন্য সম্মানিত, এবং মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আলোচনা করব। আমরা মুসলমান মানুষ যারা রয়েছে, আমরা জানি এই মুহররম মাস সম্মানিত কি জন্য। কারণ এই মুহররম মাসে ঐতিহাসিক ঘটনা কারবালা গিয়েছে, এই জন্য সম্মানিত, এই জন্য না। কিন্তু না, মুহররম মাস এই কারবালার ঘটনার কারণে সম্মানিত, এটা ঠিক না। হ্যাঁ, সম্মানিত ঘটনার ভিতর একটা ঘটনা কারবালা, কিন্তু এই মুহররম মাস এই কারবালার কারণে সম্মানিত না। আমরা গত জুমা শুনেছি এই মুহররম মাস কি জন্য সম্মানিত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পর এই কারবালার ঘটনা ঘটে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই বলে গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি এই ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলের ইন্তেকালের পূর্বে যদি আল্লাহ তাআলা এই ধর্মকে পরিপূর্ণ করে দেয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ঘটনার কারণে কিভাবে এই মুহররম মাস সম্মানিত হবে। তাহলে বুঝতে পারলাম যে মুহররম মাস আল্লাহ তাআলা আগেই সম্মানিত করে রেখেছেন।
কি জন্য সম্মানিত করে রেখেছেন, কিন্তু ঘটনার কারণে গত জুমায় আমরা অনেকগুলো শুনেছি। আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করব, যে সমস্ত ঘটনার কারণে মুহররম মাসটা আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। এই বিষয়ে আল্লাহ সেই ঘটনাগুলো কি? এক নাম্বার, এই মুহররম মাস সম্মানিত আল্লাহ তাআলার নিকট, তার পিছনে কারণ হলো যে মুহররম মাসেই আল্লাহ তাআলা নবী বনী ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা দিয়েছিলেন। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই মুহররম মাসেই। এই জন্যই এই মুহররম মাসটা সম্মানিত। দ্বিতীয় নম্বর ঘটনা, যে কারণে এই মুহররম মাসটা সম্মানিত, তাহলে এই মুহররম মাসে আল্লাহ তাআলা সবথেকে বড় শত্রু, যিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, সেই ফেরাউন এই মুহররম মাসেই ধ্বংস হয়ে যায় নীল নদে। এই কারণে এই মুহররম মাসটা সম্মানিত। দলিল কি? দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, হাদিস পাকে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পর দেখেন মদিনা মাসে মানুষ রোজা রাখতেছে মুহররম মাসের 10 তারিখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কি জন্য রোজা রাখো? তখন ইহুদি ছিল, ইহুদিরা বলে, এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখি। তাহলে এই হাদিস দালাত করে দলিল হিসেবে প্রমাণিত যে এই মুহররম মাসেই মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউন ধ্বংস হয়েছিল, এই জন্য এই মুহররম মাস সম্মানিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা কি, তোমাদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের প্রতি বেশি হকদার, সুতরাং তোমরা এই মুহররম মাসে রোজা রাখো। তাহলে আমার দলিল দেওয়ার উদ্দেশ্য হলো এই মুহররম মাস সম্মানিত, হাদিস দ্বারা প্রমাণিত মূসা আলাইহিস সালাম এক নম্বর মুক্তি পেয়েছিলেন এবং 2 নম্বর ফেরাউন ধ্বংস হয়েছিল, এই কারণে মুহররম মাস সম্মানিত। 3 নম্বর ঘটনা, যে কারণে এই মুহররম মাস সম্মানিত, আমরা গত জুমায় শুনেছিলাম যে এই জুমায় ফেরাউন বনী ইসরাইল একটি দলের তওবা কবুল করা হয়েছিল। বনী ইসরাইল একটি দল, যাদের তওবা এই মুহররম মাসে কবুল করা হয়েছিল, তাদের তওবা কবুল করার একটা নির্মল একটা ইতিহাস যা আমরা গত জুমায় শুনেছিলাম। সেই মুহররম মাসে যে আল্লাহ তাআলা এই যে মুহররম মাসে তাদের তওবা কবুল করেছিলেন, এই কারণে মুহররম মাসটা সম্মানিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ইন কুনতা সাঈমান ফাসমিল মুহররম, যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখো। কি জন্য মুহররম মাসে রোজা রাখো? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন, সেই মুহররম মাসে এমন একটি দিন রয়েছে, তাবা ফিহি আলা কওমিন, যেদিন আল্লাহ তাআলা একটি কওম, যেদিন আল্লাহ তাআলা একটি কওমের তওবা কবুল করেছিলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মুহররম মাসে একটি কওমের তওবা কবুল করেছিলেন। তাহলে তৃতীয় ঘটনা, তৃতীয় দলিল হাদিস দ্বারা প্রমাণিত মুহররম মাস কি জন্য সম্মানিত। চতুর্থ নম্বর, যে কারণে মুহররম মাস সম্মানিত, তাহলে এই মাসটা হল আল্লাহ তাআলার মাস। এই মাসটা কার মাস? আল্লাহ তাআলার মাস। আর যে মাস আল্লাহ তাআলার মাস, সেই মাসটা অবশ্যই সম্মানিত হবে। আল্লাহ তাআলার মাস দলিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফযালুস সিয়াম, সর্বোত্তম রোজা হলো বা'দা রমাদান, রমজান মাসের পরে রোজা রাখা, শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস এই মুহররম, আল্লাহ তাআলার মাস এই মুহররম মাসে রোজা রাখা হলো সর্বোত্তম। তাহলে বোঝা গেল এই মুহররম মাসটা হল আল্লাহ তাআলার মাস। অন্য হাদিস দ্বারা প্রমাণিত, ইন কুনতা সাঈমান ফাসমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ, এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলেছেন। তাহলে এই মুহররম মাসটা যেহেতু আল্লাহ তাআলার মাস, আর যে মাসকে আল্লাহ তাআলার মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে, তাহলে এই মাসটা অবশ্যই আল্লাহ তাআলার জন্য সম্মানিত হবে। এখন আমাদের মাসে প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা মাস, এটা সব মাস তো আল্লাহ তাআলা, সব মাসে কি আল্লাহ তাআলা, তারপর এই মাসটা কেন আল্লাহ তাআলা বলা হলো? সম্মানিত মুসলিম কিরাম, আপনারা জানেন যে সকল উম্মত সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু এই সকল উম্মতের মধ্যে কিছু বান্দা রয়েছে আল্লাহ তাআলার নিকট প্রিয়। সাধারণ বান্দাদের থেকে আলেম ওলামা আল্লাহ তাআলার নিকট প্রিয়। আলেম ওলামারা যারা রয়েছে তাদের থেকে প্রিয় কারা? যারা আলেম এবং সাথে সাথে আল্লাহ তাআলার আমল করে, ঠিকমতো আলেম আমল করে তারা প্রিয়। তাদের থেকে প্রিয় কারা? যারা আল্লাহ তাআলা নবী রাসূল রয়েছেন তারা প্রিয়। এরকম একটা স্তব রয়েছে, তারাও প্রিয়। অর্থাৎ সকলে কিন্তু আল্লাহ তাআলা বান্দা, কিন্তু আল্লাহ তাআলার নিকট মান স্তব রয়েছে।
তদ্রূপ সকল মাস আল্লাহ তাআলার নিকট প্রিয়, কিন্তু এই রমজানের পরে এই মুহররম মাস আল্লাহ তাআলার নিকট প্রিয়। যেমনি সকল পৃথিবীতে যত মসজিদ রয়েছে সকল মসজিদ আল্লাহ তাআলার ঘর, কিন্তু বাইতুল্লাহ কাবা হলো আল্লাহ তাআলার ঘর। কাবা আল কাবা বাইতুল্লাহ, কাবা হলো আল্লাহ তাআলার ঘর। যেমনিভাবে সকল মসজিদ আল্লাহ তাআলার ঘর, কিন্তু সকল মসজিদের থেকে কাবা আল্লাহ তাআলার ঘর স্বতন্ত্রভাবে বলা হয়েছে, তদ্রূপ সকল মাস আল্লাহ তাআলার মাস, কিন্তু মুহররম মাস স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার মাস। তাহলে যেহেতু মুহররম মাসে আল্লাহ তাআলা মাস, এই জন্য এই মুহররম মাস আল্লাহ তাআলা মাস হওয়ার কারণে মুহররম মাসটা আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। কয় নাম্বার? 4 নাম্বার গেল। 5 নাম্বার কি কারণে মুহররম মাস আল্লাহ তাআলার নিকট প্রিয়? কারণ হলো এই মুহররম মাস রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসেই সকল মুসলমানরা সাহাবায়ে কেরাম এই মুহররম মাসে রোজা রাখত। দলিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, সাহাবায়ে কেরাম যারা রয়েছিলেন তারা এই আশুরা দিন রোজা রাখতেন। কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তারা এই মুহররমের মাসে রোজা রাখতেন। তারপর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা মিন ক্বাবলি আন ইফরাদাল্লাহ। অর্থাৎ হাদিসে এইভাবে যে আল্লাহ তাআলা এই রমজান মাস মুহররম মাসের রোজা সাহাবায়ে কেরাম যারা রয়েছেন এই মুহররম মাসে রোজা রাখতেন, কখন? রমজানের রোজা রাখার পূর্বে। রমজানের রোজা যখন ফরজ হয় তার পূর্বেই আল্লাহ তাআলার হাবিব যারা রয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন এই রমজান মাসের পূর্বে মুহররম মাসে রোজা রাখতেন। ওয়াকানা ফিহি ইয়াওমান তুসতারু ফিহি কাবা, আর তখন এই মুহররম মাসে এমন একটা দিন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দিনে এই আল্লাহ তাআলার ঘর কাবা শরীফকে গিলাফ করানো হতো। তারপর যখন ফালাম্মা ফারাদাল্লাহুল মুহররম ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা, তারপরে যখন আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা ফরজ করেন, তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান শাআ ইয়াসুমহু, যে ব্যক্তি চায় এই মুহররম মাসে রোজা রাখতে, ফালইয়াসুমহু, সে যেন মুহররম মাসে রোজা রাখে। ওয়ামান শাআ ইয়াতরুকাহু, আর যে ব্যক্তি চায় এই মুহররম মাসে রোজা রাখবে না, ফালইয়াতরুকহু, সে যেন মুহররম মাসে রোজা ছেড়ে দেয়। তাহলে এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে মুহররম মাসে রোজা এটা পূর্বে থেকে ফরজ ছিল, মুহররম মাসের পূর্বে থেকে এই দিন রোজা রাখতো। তাহলে যে রোজা পূর্বের দিন থেকে রোজা রাখা হতো, তাহলে ওই দিন তো অবশ্যই সম্মানিত। যেমনি ভাবে কাবা শরীফ বাইতুল্লাহ, কাবা শরীফ আমাদের কি বাইতুল্লাহ, কাবা শরীফ বাইতুল্লাহ হওয়ার পূর্বে, কাবা শরীফ আমাদের কিবলা হওয়ার পূর্বে কোনটা কিবলা ছিল? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। তাহলে কি বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা? বাইতুল মুকাদ্দাস কি সম্মানিত না? অবশ্যই সম্মানিত। কিবলা পরিবর্তন হওয়ার কারণে বাইতুল মুকাদ্দাসের সম্মান কখনো পরিবর্তন হয়নি। তদ্রূপ এই মুহররম মাসে যেহেতু আল্লাহ এই আশুরা দিন রোজা রাখা হতো, এই জন্য মুহররম মাসে আশুরা দিন যদি পরিবর্তন হয়, পরবর্তী রমজান মাসে রোজা ফরজ হয়, এই মুহররম আশুরা দিন অবশ্যই আল্লাহ তাআলার নিকট এখনো রয়েছে। 5 নাম্বার 6 নাম্বার ঘটনা কারবালার ঘটনা। 6 নম্বর কারবালার ঘটনা, যে কারণে এই মুহররম মাস আল্লাহ তাআলার নিকট প্রিয়। এই যে 6-7টি ঘটনা, এছাড়া আরো রয়েছে যে সমস্ত ঘটনার কারণে এই মুহররম মাস আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এছাড়া আর যে ঘটনাগুলো আমরা বলে থাকি, আমরা গত জুমায় শুনেছিলাম যে এই সমস্ত ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া অন্য ঘটনা আমরা যেগুলো বলে থাকি ওই ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত না, ওইগুলোর কোনো ভিত্তি নাই। যাই হোক, আমরা প্রথম জানতে পারলাম এই মুহররমের তাৎপর্য, মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ, এই কথা আমাদের স্পষ্ট হয়ে গেল। দ্বিতীয় যে বিষয় আপনাদের সামনে আলোচনা করা, মুহররম মাসের ফজিলত। মুহররম মাসের ফজিলত কি? মুহররম মাসে অনেকগুলো ফজিলত রয়েছে, আপনাদের সামনে কিছু ফজিলত উল্লেখ করব। 1 নম্বর মুহররম মাসের ফজিলত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা রাখার মাস হলো আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। তাহলে মুহররম মাসে কত ফজিলত, যে মাসে রোজা রাখা রমজানের পরে সবথেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকট। তাহলে এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা রোজা রাখবো। দ্বিতীয় নম্বর ফজিলত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আর বাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি বিষয়, যে 4টি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4টি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। 4টা বিষয় কি? 1 নম্বর সিয়াম ইয়াউম আশুরা। 1 নম্বর বিষয় হলো আশুরা দিন রোজা রাখা। আশুরের যে আশুরা দিন রোজা রাখা, এই রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই।
দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আশা, দ্বিতীয় নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন যে রোজা, এই প্রথম 10 দিনের রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। তৃতীয় নম্বর হলো ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাসে 3টা রোজা, যে আইয়ামে বীজের রোজা আমরা যে বলে রাখি, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। চতুর্থ নম্বর হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, চতুর্থ নম্বর হলো ফজর নামাজের পূর্বে 2 রাকাত যে আমরা নামাজ পড়ে থাকি, এই 2 রাকাত নামাজ। এই 4টা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরার দিন রোজা কখনো ছাড়েন নাই, যতদিন বেঁচে ছিলেন, তাহলে এই আশুরার দিনের অধিক ফজিলত, এই আশুরার দিন উপলক্ষ করে এই মুহররম মাসের ফজিলত আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। তৃতীয় নম্বর মুহররম মাসের ফজিলত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা, সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট ধারণা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ইয়াউমাহু ক্বাবলাহু, কেউ যদি এই আশুরার দিন রোজা রাখে, আমি আল্লাহ তাআলার নিকট ধারণা করি আল্লাহ তাআলা তার জীবনে, পূর্বের জীবনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আশুরার দিন রোজা রাখে, তাহলে আমি ধারণা করি আল্লাহ তাআলা তার জীবনে, পূর্বের জীবনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে যে দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন, তাহলে এই দিনের উচ্চনা করে এই মুহররম মাসটা আল্লাহ তাআলার নিকট প্রিয়। চতুর্থ নাম্বার দলিল, যে দিন, চতুর্থ নাম্বার যে কারণে এই মুহররম মাসের ফজিলত অনেক বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখিনি, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু, আমি আল্লাহর হাবিবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক দিনের রোজা, ওই দিনের রোজা থেকে অন্যান্য রোজাকে প্রাধান্য দিতে দেখি না। যে দিন রোজা রাখা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেন কোন দিন ওই রোজাটা, ওই দিন হলো কি, কোন দিন? ইয়াউমা আশুরা, সেই দিনটা হলো আশুরার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে একদিন দেখেছি যে দিন সবসময় খুঁজতেন, ওই দিনকে আল্লাহ তাআলা হাবিব অনেক প্রাধান্য দিতেন, সেদিন কি? ইয়াউমা আশুরা, আশুরার দিন। এবং একটা মাস যেদিন আল্লাহর হাবিব খুঁজতেন সবসময় বেশি প্রাধান্য দিতেন, সেদিন কি? ইয়ানি শাহরু রমাদান, রমজান মাস। এই হাদিস দ্বারা প্রমাণিত যে মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে। তাহলে এই যে একটা হাদিস, এটা একটা হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহররম মাস আল্লাহ তাআলার নিকট অনেক ফজিলত রয়েছে। দ্বিতীয় নম্বর আলোচনা গেল। তৃতীয় নম্বর আলোচনা, এই মুহররম মাসের আমাদের করণীয় কি? মুহররম মাসে আমাদের করণীয় কি? 1 নম্বর, মুহররম মাসের করণীয় হলো এই মাসে আমাদের বেশি বেশি রোজা রাখা। এই মাসে আমাদের কি করা? বেশি বেশি রোজা রাখা। রমজানের পরে আমরা যত মাসে রোজা রাখি না কেন, অন্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি রোজা রাখা। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সর্বোত্তম রোজা রাখার মাস হলো এই মুহররম মাস। এই জন্য মুহররম মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখবো। দ্বিতীয় নাম্বার, এই মুহররম মাসের ভিতরে একদিন হলো আশুরার দিন, যেটা আমাদের মাঝে চলে আসতেছে আগামী মঙ্গলবার। আশুরার দিন আমাদের রোজা রাখা বেশি বেশি। এই মুহররম মাসে আমাদের করণীয় হলো এই আশুরার দিন আমাদের রোজা রাখা। আশুরার দিন রোজা রাখা দলিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফিহি ইয়াহুদা, এবং সেদিন তোমরা ইহুদির বিরোধিতা করো। সুমু ইয়াউমান ক্বাবলাহু আও বা'দাহু, আর ইহুদি কিভাবে বিরোধিতা করো? একদিন পূর্বে অথবা একদিন পরে তোমরা 2টা বেশি রোজা রাখো। অর্থাৎ আশুরার দিন তোমরা রোজা রাখবে, একদিন পূর্বে অথবা একদিন পরে মিলা 2টা রোজা তোমরা বেশি রাখবে, 2টা রোজা রাখবে। তাহলে এই মাসে আমাদের করণীয় হলো এই মাসে আমাদের কি রাখা? আশুরার দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার দিন রোজা রাখা তৌফিক দান করুন। 2 নম্বর গুলো আমাদের করণীয়। তৃতীয় নম্বর করণীয় কি? এই মাসে তৃতীয় নম্বর আমাদের করণীয় হলো এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলা তওবা করা। অন্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি তওবা করা। কি জন্য তওবা করা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছিলেন, ইন কুনতা সায়মান ফাসমি মুহররম, যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে এই মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা হলো আল্লাহ তাআলার মাস। ফি ইয়াউমিন তাবা আলা কওমিন, এই দিন এমন একটা দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি কওমের গুনাহ মাফ করেছিলেন।
যেদিন আল্লাহ একটা কওমের কি করেছিলেন, গুনাহ মাফ করেছিলেন, ওয়া ইয়াতুবু আলা কওমিল আখরিন, এবং এই দিনে আল্লাহ তাআলা অন্যান্য কওমদের গুনাহ মাফ করবেন। তাহলে অন্যান্য কওমের ভিতর তো আমরা রয়েছি, এজন্য আশা করা যায় আল্লাহ তাআলা ওই কওমের গুনাহ যেহেতু মাফ করেছিলেন, তওবা মাফ করে তওবা কবুল করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। এজন্য এই মাসে আমাদের করণীয় হলো অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তওবা করা। তৃতীয় নম্বর আলোচনা এই মাসে আমাদের করণীয়। চতুর্থ এবং শেষ, অল্প বিকট শেষ করে দিব, এই মাসে আমাদের বর্জনীয় কি, এই মাসে আমাদের বর্জনীয় কাজগুলো কি। এক নম্বর এই মাসে বর্জনীয় কাজ হলো, এই মাসে যে সমস্ত আমরা দেখি দেশে থাকি যে মাতম করা এবং যে তাজকিয়া বের করা, আমরা যে তাজিয়া মিছিল বের করি, আমাদের প্রচলিত হয়ে গেছে তাজিয়া মিছিল। এই তাজিয়া মিছিল থেকে আমাদের বর্জনীয় করা, এই তাজিয়া মিছিল থেকে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুক। এই তাজিয়া মিছিল থেকে বর্জনীয় করা, আমার কি করা, বর্জন করা। দ্বিতীয় নম্বর হলো মাতান, যে এই মাসে উসিলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানিয়ে সেগুলোর সামনে বিভিন্ন রূপক পেশ করা, এই কবর নিয়ে বিভিন্ন মিছিল করা, এই মাতন শোক করা, এগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব, লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মান শাক্কাল জুয়ুব, যারা নিজের কাপড়গুলো ছিঁড়ে ফেলে বদরবাল ফুতুর এবং নিজের চেহারাকে খাপড়ায়। তারা দেখবেন কাপড়গুলো ছিঁড়ে ফেলে এবং তারা কি করে, নিজের কাপড় খুলে ফেলে চেহারায় ডাক দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই সমস্ত আনা বারিয়ুন মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া ফারাকা, আনা বারিয়ুন, আমি ওই সমস্ত লোকদের থেকে মুক্ত, ওই সমস্ত লোকদের আমি অন্তর্ভুক্ত নয়। মিম্মান হালাকা, যারা নিজের মাথা মুন্ডায়, শোকে নিজের মাথা মুন্ডায়, এবং সালাকা, নিজের বুক চাপড়ায়, নিজের বুক চাপড়ায়, ওয়া ফারাকা, এবং নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। এই জন্য ওই সমস্ত কওম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে কওমের সাদৃশ্য নিয়ে থাকে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাদৃশ্য মতো না তারা তৌফিক দান করবে। আমরা মনে করতে পারি আমরা তো তাদের মতো এরকম তাজিয়া মিছিল করি না, আমরা তো তাদের মতো চলি না, কিন্তু আমরা যদি তাদের মিছিলে যাই, তাদেরকে উৎসাহ দিই, তাহলে তাদের সাদৃশ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করা। আল্লাহ তাআলা